الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم المدينة حرام ما بين عير إلى ثور فمن أحدث فيها حدثا أو آوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل منه صرف ولا عدل وقال النبي صلى الله عليه وسلم المدينة مهاجري فيها مضجعي ومنها مبعثي أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيم قرئ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء کرام دیگر মুরব্বিয়ান আযম ও সর্বস্তরের দিন দরুদি বেরাদারান ইসলাম আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করছেন আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন অর্থে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, এপ্রিল মাসের 12 তারিখ আমি আপনাদের সাথে জুমার নামাজ আদায় করেছিলাম। তারপরে দুইটা জুমা পার হয়েছে, 19 তারিখ আর হইল 26 তারিখ। এই দুই জুমা মালিকের দয়া, মালিকের মেহেরবানি।
এক জুমা মক্কায় কেটেছে, আর এক জুমা মদিনাতুল মুনাওয়ারা। আজকে হচ্ছে মে মাসের 3 তারিখ। মালিক আবার দয়া করে আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ তাআলার দয়া। প্যারে হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আলে ইমরানের খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে 2খানা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন যেন বক্তা এবং শ্রোতা সকলকে আমল নিয়তে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করেন, সকল বলে আমিন। প্যারে হাজিরিন, দুনিয়াতে যত ইমানদার ব্যক্তি আছে, যার সিনার মধ্যে বিন্দু পরিমাণ জাররা পরিমাণ ঈমান আছে, ইমানদার ব্যক্তি মাত্রই যত ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগীর মাকসাদ একটাই হয় যে আমি জান্নাত কামাবো। আর যারা উঁচু স্তরের হয়, ঈমানের লাইনে একদম আলা মাকামে পৌঁছে, তারা বলে আমার জান্নাতেরও দরকার নাই, জাহান্নামেরও দরকার নাই, আমার দরকার হলো আমার মালিকের। আমি মালিককে পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করি। আর সাধারণ মুসলমান ঈমানদার যারা আছে, প্রত্যেকের তামান্না একটাই থাকে, আমি যেন জাহান্নাম থেকে বেঁচে যাই, জান্নাতের মালিক হয়ে যাই। যারা আলা মাকামের হয় তাদের ব্যাপারে কবি বলেন, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। आ मालिक আমি জান্নাত দিয়া কি করব, আর জাহান্নাম দিয়ে কি করব? জান্নাতের দরকার আমার নাই, জাহান্নামের প্রয়োজন আমার নাই। আমার প্রয়োজন শুধু তোমার সাথে মোলাকাত করা। তুমি যেই জায়গায় থাকবা, আমি তোমার গোলাম সেই জায়গায় হাজির হয়ে যাইব। এই কথাটা বলে যারা আলা মাকামের তাদের জন্য। আর হাদিসের মধ্যেও আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ, দুনিয়ার যে বান্দা বান্দি আল্লাহ তাআলার সাথে মোলাকাতের আশা আকাঙ্ক্ষা করে, পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিনও তার সাথে মোলাকাতের আকাঙ্ক্ষা পেশ করেন। মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু। আবার সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মান কানা ইয়ারজু লিকা রাব্বি, দুনিয়ার মধ্যে যে কোনো ব্যক্তি মালিকের সাথে মোলাকাতের আশা করে, যে আমার মালিকের সাথে আমি দেখা করব, মোলাকাত করব। মান কানা ইয়ারজু লিকা রাব্বি, তাহলে ওই ব্যক্তির জন্য কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। ফালইআমাল আমালান সালিহা, তাহলে ওই ব্যক্তি যেন মালিকের সাথে মোলাকাত করার জন্য সে কিছু নেক আমল করে। ফালইআমাল আমালান সালিহা, আর কিছু বিষয় বর্জনীয় আছে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে, বন্দেগীর মধ্যে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে যেন শরীক না করে। এই দুই কাজ যে ব্যক্তি করবে, আশা করা যায় ওই ব্যক্তি মালিকের সাথে মোলাকাত করতে পারবে। আর যে ব্যক্তি মালিকের সাথে মোলাকাত করতে পারবে, তার জিন্দেগি ধন্য, তার পরিশ্রম সার্থক, তার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। কেন কামিয়াব হবে? কারণ দুনিয়াতে গোলামের, বান্দার যত জরুরত দরকার, বান্দার চিকিৎসা দরকার, বান্দার রিজিক দরকার, বান্দার সুস্থতা দরকার, বান্দার বাড়ি গাড়ি দরকার, বান্দার শান্তি দরকার,
বান্দার জিন্দেগিতে বরকত দরকার, বান্দার নিরাপত্তা দরকার। এই সব কিছুর চাবিকাঠি কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আর আল্লাহ তাআলার হাতে যেহেতু সব কিছুর চাবিকাঠি, আর যখন বান্দার সম্পর্ক মালিকের সাথে হয়ে যাবে, তখন এই জায়গাতে আর কোনো কানুন চলবে না, নিয়ম থাকবে না, কোনো বিধি নিষেধ থাকবে না। এখানে অটো হয়ে যাবে সব কিছু। দুনিয়াতেও দেখবেন মানুষের নিজাম হইল এটা যে কারো সাথে যদি কারো মোহাব্বত হয়ে যায়, আন্তরিকতা পয়দা হয়ে যায়। এখন আমার প্রিয়তম ব্যক্তি একটা জিনিসকে ভালোবাসে, তার একটা জিনিসের জরুরত, কিন্তু আমার পকেটে টাকা নাই। তখন সে টাকা না থাকলেও কোথায় টাকা পাবে, কার কাছ থেকে পাবে, সে ধার করবে না চুরি করবে না ডাকাতি করবে, এটা তার ফিকির থাকে না যে আমাকে এই টাকা অর্জন করা লাগবে, ওই বস্তুটা হস্তগত করা লাগবে। তখন সে তার প্রিয়তমাকে, প্রিয়তম ব্যক্তিকে ওই বস্তুটা সরবরাহ করতে দ্বিধা করে, এমনকি জীবন বাজি রাখে, তারপর ওই জিনিসটা তাকে দিয়ে দিবে। দিয়া বলে কি যে আমি না তোমার জন্য এটা নিয়ে আসছি। আর যদি আন্তরিকতা পয়দা না হয়, মোহাব্বত পয়দা না হয়, পকেটে টাকা আছে, ব্যাংকে টাকা আছে, ঘরের মধ্যেও টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, বাজারে পণ্যটা আছে, তারপরেও বিভিন্ন রকমের বাহানা তৈয়ার হবে। বাবা বলছে বাজান আমার না ওষুধ ফুরায় গেছে। মা বলে বাবা রে আমার এই জিনিসটা লাগবে। এখন সন্তানের যদি মা বাবার প্রতি দয়া মায়া থাকে, আন্তরিকতা থাকে, তাহলে মা বাবা বলতে দেরি হবে, সন্তান সেটা আনতে দেরি করবে না। কি বলেন, ঠিক না বেঠিক? আর যদি মা বাবার প্রতি সন্তানের ওইরকম আন্তরিকতা না থাকে, তাহলে মা বলবে, সন্তান বল ঠিক আছে আমি দেখবো, নিয়ে আসবো না। বাজার ঘুরবে, বাজারে চোখের সামনে পড়বে, কিন্তু আনবে না। বাসায় আসার পর মা ভুলে গেছি গা, আজকে বাজারে পাই নাই, উঠে নাই, আজকে মার্কেটে নাই এটা। কি বলেন, ঠিক না বেঠিক? কারণ এখানে তো অনেকেই বাবা হয়েছেন, অনেকের যুবক যুবক সন্তান আছে, আর বাবা বৃদ্ধ হয়ে গেছে। এই তিক্ত অভিজ্ঞতা সকলের থাকার কথা। অদুস্ত ঠিক এমনই ভাবে কিছু আল্লাহ প্রেমিক বান্দা আছে, আল্লাহর মোহাব্বতের মানুষ আছে, যার শরীরটা বড় দুর্বল, গায়ে শক্তি নাই, পকেটে টাকা নাই, কিন্তু দিলে বড় মোহাব্বত। মালিকের সাথে মোলাকাতের তার তামান্না। অনেকে তিলে তিলে টাকা পয়সা জমা কইরা এবং চেষ্টা করে যে মালিকের সামনে হাজির হয়ে যাব। আবার অনেকের পকেটে টাকা আছে, গায়ে শক্তি আছে, সব কিছুর ব্যবস্থা আছে, কিন্তু বাহানা। আগে আমার বাড়িটা তৈরি হোক, বিল্ডিংটা কমপ্লিট হোক, আমি পেনশনের টাকাটা আগে পাই, কারখানাটা আর একটু বড় হইলে মেয়েকে বিবাহ দিয়ে দেই, অথবা ছেলেকে বিবাহ করাবো, আমি যখন বুড়ো হব তখন মালিকের সাথে মোহাব্বতের জন্য ফরম পুরা করব। কি বলেন, আছে না নাই? আর যারা আল্লাহর প্রেমে, যার অন্তর সিক্ত হয়ে গেছে, পকেটে টাকা নাই, গায়ে শক্তিও নাই, কিন্তু দেওয়ানা। 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক আমি না তোমার গোলাম, আদনা গোলাম, আজকে তো আমার পকেটে টাকা নাই, গায়ে শক্তিও নাই, যাবার মতো কোনো সিস্টেম নাই, তোমার ঘরের দিকে ফিরা নামাজ পড়তেছি, তোমার ঘরের দিকে তাকায় তাকায় নামাজ পড়ি, দিল চায় তোমার ঘরটাকে সামনে নিয়ে আমি নামাজ পড়ব। যখন এইভাবে আল্লাহ প্রেমিক বান্দা আল্লাহ তাআলার সাথে কথা বলে, মালিক তাকে না সিস্টেম কইরা কোত্থেকে কি ব্যবস্থা করে ওই কালো গেলাফে জড়ানো ঘরটার সামনে নিয়ে হাজির করে দেয়। আর তখন সে নিজেই বলে, আরে আমি কিভাবে যে আসলাম আমি নিজেও জানি না, আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। এটা হলো মোহাব্বতের ব্যাপার। উলফত মে বরাবর হো কি ওয়াফা হো কি জাফা হো,
उल्फत में बराबर हो कि वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। যদি প্রিয়তমার সাথে মোহাব্বত থাকে তখন প্রিয়তমার চলার মধ্যে মজা লাগে, কথার মধ্যে মজা লাগে, তার পোশাকের মধ্যে মজা লাগে, তার বাড়িটা দেখতে ভালো লাগে, তার গ্রামের নাম শুনতে ভালো লাগে, তার প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে মোলাকাত করতে ভালো লাগে। যেমন মানুষ একজন শিক্ষিত ব্যক্তি, তার নাম মজনু, শিক্ষিত ছেলে, সুদর্শন যুবক, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কিন্তু এই যুবক একটা কালো মেয়েকে ভালোবাসে। কালো মেয়ের ভালোবাসা তার অন্তরের মধ্যে স্থান করে নিয়েছে। এই জন্য শিক্ষিত যুবকটা ওই কালো মেয়ের মোহাব্বতের কারণে, কালো মেয়ে যে এলাকায় থাকে ওই এলাকার কুকুরের সাথে একদিন মোলাকাত হয়ে গেল। চিনে যে এটা আমার প্রিয়তমার বাড়ির কুকুর। কুকুরটাকে পাওয়ার সাথে সাথে মানুষ যেভাবে আপনজন বাচ্চাকে, প্রিয়তম সন্তানাদিদেরকে, নাতি নতকুরকে পাইলে চুমা খায়, শিক্ষিত যুবক মজনু এবার প্রিয়তমার কুকুরের পা ধরে চুমা খাইতেছে। আর মানুষ বলতেছে, কি ব্যাপার, তুমি শিক্ষিত মানুষ হইয়া এই কুকুরের পায়ে চুমা খাইলে এটা কেমন কাজ হইল? পায়ে সাগবু সিদা মজনু খলকে পুরসিদ ইচবুত, ঈসা গাহে বগা কুহে লাইলা রফতাবুত। পায়ে সাগবু সিদা মজনু খলকে পুরসিদ ইচবুত। শিক্ষিত যুবক মজনু কুকুরের পা ধরে চুম্বন আঁকে। আর মানুষ জিজ্ঞাসা করে, ও মজনু, তোমার কি হয়ে গেল? তুমি একজন শিক্ষিত সুদর্শন যুবক হইয়া নিকৃষ্টতম প্রাণী, যে প্রাণী ঘরে ঢুকলে রহমতের ফেরেশতা আসে না, যে প্রাণীর ছোঁয়া লাগলে পোশাক না পাক হয়ে যায়, এমন একটা প্রাণীর পায়ে তুমি চুম্বন আঁকলা, কারণ কি? এবার মজনু বলে কি, ইয়ে সাগ গাহে বগা কুহে লাইলা রফতাবুত। বলে, শোনো শোনো, তোমরা তো দেখতেছো নিকৃষ্ট প্রাণী, আল্লাহর মখলুক, কিন্তু এই নিকৃষ্ট প্রাণীটা আমার কাছে প্রিয় হয়ে গেছে এই জন্য যে এই নিকৃষ্ট প্রাণী আমার প্রিয়তমা লাইলির বাড়ির আশেপাশে যাতায়াত করে। এই প্রিয়তমার গায়ের গন্ধ, তার বাড়ির গন্ধ, তার কিছু নিদর্শন, তার কিছু শিয়ার এই কুকুরের গায়ের মধ্যেও লেগে আছে। এই কারণে আমি কুকুরকে ভালোবাসি না, বরং প্রিয়তমার কারণে কুকুরটা আমার কাছে প্রিয় হয়ে গেছে। আমরু আলা দিয়ারি দিয়ারি লাইলা উকাব্বিলু জাল জিদারি ওয়া জাল জিদারা, আমা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। মজনু বলে কি, আমরু আলা দিয়ারি দিয়ারি লাইলা, আমি লাইলার বাড়ির আশপাশ দিয়া চলাচল করি, তার অলিগলিতে ঘোরাফেরা করি। উকাব্বিলু জাল জিদারি ওয়া জাল জিদারা, যখনই আমার সামনে একটা দেয়াল পড়ে আমি দেয়ালটাকে ধুইরা চুম্বন আঁকি, চুমা খাই। আমা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি, কই এলাকার ভালোবাসা আমার অন্তরে ঢুকে নাই, দেয়ালের মহব্বতে আমি দেয়ালকে চুম্বন করি না। ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা, বরং এই বাড়ির মধ্যে, এলাকার মধ্যে, অঞ্চলের মধ্যে, দেশের মধ্যে আমার প্রিয়তমা বাস করে। প্রিয়তমার কারণে আজকে এই দেশটা আমার কাছে প্রিয়তম হয়ে গেছে, এই দেওয়ালটাও আমার কাছে প্রিয়তম হয়ে গেছে। অদস্ত যার অন্তরে মালিকের মহব্বত আছে, যে ব্যক্তির অন্তরের মধ্যে আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলার মহব্বত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার অন্তরের মধ্যে আছে, রাসূলের মহব্বতের কারণে ওই ব্যক্তির কাছে মদিনার মহব্বত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের মহব্বতের কারণে ওই ব্যক্তির অন্তরে কার মহব্বত ঢুকবে? মদিনার মহব্বত, মদিনার অলিগলির মহব্বত হয়ে যাবে, পাথরের মহব্বত হয়ে যাবে, বাসের মহব্বত হয়ে যাবে, খাজুরের দানার মহব্বত হয়ে যাবে, খাজুরের মহব্বত হয়ে যাবে। বলে কি, যেমন আমাদের আকাবির
হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই তিনি জিন্দেগিতে কখনো সবুজ জুতা পরতেন না। ছাত্ররা মুরিদরা বলতো, হুজুর ব্যাপারটা কি, এটা কি হারাম? বলে, বাবারে, এই সবুজ জুতা দেখলেই প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার গম্বুজের কথা মনে হচ্ছে। এই কারণে হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি কোন সময় সবুজ কালারের জুতা পরিধান করতেন না। বলতেন যে সবুজ কালারের এই কালারটা দেখলেই নবীর রওজার গম্বুজের কথা মনে। প্যারে হাজিরিন, হজের থেকে মানুষ আসতো, খাজুর নিয়ে আসছে, মানুষ খাজুর খাইছে, দানাগুলো ফেলে দিয়েছে। কিন্তু হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি তিনি এই খাজুরের দানাগুলিকে হেফাজত করতেন, রৌদ্রে শুকাইতেন, পরবর্তীতে এগুলিকে ফাঁকি করতেন, ফাঁকি কইরা ডিব্বায় ভরে রাখতেন। কোনো মানুষ যখন অসুস্থ হইয়া নবীজির কাছে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর কাছে আসতেন, তখন তিনি এখান থেকে এই ফাঁকি দিয়ে দিতেন। যে যে রোগের জন্য আসতো, ওই ফাঁকি খাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিতেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হানাফি মজহাবের ফিকহে হানাফির ইমাম, জলিলুল কদর তাবি, রাসূলের একজন সচ্চা আশিক। মদিনাতুল মুনাওয়ারায় গেলে পায়ের নিচে জুতা পরতেন না। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনা যাওয়ার তৌফিক দিয়েছেন, তারা বুঝেন বাহিরে রৌদ্রের তাপ কত থাকে। মদিনার আঙ্গিনা আগুনের মতো গরম হয়ে থাকে, ওখানে পা দেওয়ার সাথে সাথে ঠোসা পড়ে যাওয়ার উপক্রম হয়। সাধারণ কোনো মানুষের দ্বারা এই কষ্ট সহ্য করা সম্ভব না। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি জুতা পরতেন না, সব কষ্ট সহ্য করতেন। দেখবেন দুনিয়াতে আপনজন আত্মীয় স্বজন অনেকেই থাকে, একটা বাচ্চার কোনো সমস্যা হইলে আত্মীয় স্বজনের ভালোবাসা শেষ হয়ে যায়। কিন্তু একজন বেচারি আছে যার ভালোবাসার কমতি থাকে না। ছেলেটা অন্ধ হইতে পারে, সন্তান লুলা হইতে পারে, বুবা হইতে পারে, সন্তান এরকম বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, প্রস্রাব করে, বাথরুম করে, গন্ধা হয়ে যায়, সবাই দুরু দুরু করে। কিন্তু একজন বেচারি সব ময়লা পরিষ্কার কইরা, দুইয়া মুছে সাফ কইরা, এই প্রতিবন্ধী, এই দুর্বল অসহায় রুগ্ন সন্তানকে কোলে তুলে নিয়ে চুমা খায়। কি বলেন, আছে না নাই? ওই বেচারির নাম কি? মা। মা কেন করে? এই মেতরের কাজ মা করে এই জন্য, যেহেতু এই সন্তানকে মা ভালোবাসে। এই জন্য মার কাছে আর কষ্ট মনে হয় না, দুর্গন্ধ লাগে না। মানুষ বলে দুর্গন্ধ, তোমার সন্তানের গায়ে ময়লা দূরে সরাও, দূরে সরাইয়া দেয়। কিন্তু মা বেচারি দূরে না সরাইয়া সন্তানটাকে কাছে টানে, তাকে ধুইয়া মুছা সাফ করে, পরিষ্কার করে, পরিষ্কার কইরা নতুন পোশাক পরাইয়া পারফিউম মাই খাবার কুলে তুলে নেয়। ঠিক তেমনি ভাবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সূর্যের তাপকে তাপ মনে করতেন না, এরকম পাথরের গরমকে গরম মনে করতেন না, খালি পায়ে হাঁটতেন। এবং যতদিন মদিনাতে থাকতেন, কোনোদিন তিনি তার প্রাকৃতিক প্রয়োজন প্রস্রাব পায়খানা করতেন না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সমস্ত মুসলিম বিশ্বের মানুষ চিনত।
মদিনাতে ঢুকলেই মানুষ চাতক পাখির মতো সবাই তার কাছে জমায়েত হইত, বলতো ইমাম তুমি আমাদের কাছে বেশি দিন থাকো, আমরা তোমার দ্বারা উপকৃত হই। কারণ ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ পরে যত ইমাম আসছেন, ইমাম মালিক বলেন, ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ বলেন, সকলেই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ হয়তো ছাত্র নাইলে ছাত্রের ছাত্র। তিনি একদিন থাকতেন, 2 দিন থাকতেন, 3 দিন থাকতেন। থাকার পরে তিনি বলতেন আমি চলে যাব, মদিনা আর থাকবো না। তো মানুষ বলতো ইমাম বিষয়টা বুঝলাম না, মানুষ মদিনায় থাকার জন্য পাগল, আর আপনি কিনা 3 দিন থাকার পরে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছেন। তো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলতেন, ও আল্লাহর বান্দা শোনো, আজকে 3 দিন হয়ে গেল আমি প্রস্রাব করি নাই, মল ত্যাগ করি নাই। বলে কারণ কি? আমি যখনই প্রস্রাব করতে যাই ওই মাটি আমাকে কথা বলে, পাথর আমাকে বলে, ও ইমাম তাবুল হাহুনা, তুমি এই জায়গাতে পেশাব করবা। ওয়াকাদ মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি, অথচ নবীজি আমার উপর দিয়ে হাইটে গেছে, নবীর পায়ের ছোঁয়া আমার উপরে লাগছে, তুমি আমার কাছে কেমন করে পেশাব করবা, মল ত্যাগ করবা? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন, পাথর আমার সাথে কথা বলে, মাটি আমার সাথে কথা বলে, আমি ওই মাটির থেকে নবীর পায়ের ঘ্রাণ পাই, জমিনে থেকে নবীর সুঘ্রাণ আমার নাকের মধ্যে আসে। আমি কেমন করে একটা আদনা উম্মতি হইয়া নবীর শানে বেয়াদবি করতে পারি? এই জন্য 3 দিন হয়ে গেছে আমি আজকে এখানে মলত্যাগ করি নাই, পেশাব করি না, আমি তার বেশিক্ষণ থাকতে পারবো না, নবীর শানে বেয়াদবি হবে, আমি নোমান ইবনে সাবিত এই কাজ করতে পারবো না। এই ছিল তাদের শান, তাদের আন্তরিকতা, মোহাব্বত। আর বর্তমান জমানাতে আমাদের অনেক মানুষ যায়, মদিনায় চলতেছে, জুতা খুলে না, রওজা ধারে জিয়ারতে যাচ্ছে, নবীর সামনে দাঁড়াইতেছে, তার গায়ে কম্পন আসে না, ওখানে মোবাইল ধরে সেলফি উঠাইতেছে। কি বলেন, আসে না নাই? কত বড় বিয়াদবি, গুস্তাখি। যায় তো নবীর ভালোবাসা নেওয়ার জন্য, আসে এক গাদা লানত লইয়া আল্লাহর গজব নিয়ে। প্যারে হাজিরিন, আমি আপনাদের সম্মুখে হাদিস পাঠ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল মদিনাতু হারাম, মদিনা হইল হারাম এলাকা, নিষিদ্ধ এলাকা, সংরক্ষিত এলাকা। মা বাইনা আইরিন ইলা সাউরিন, 2টা জায়গার কথা বলছেন। যেমন বাংলাদেশের 2টা সীমানা আছে, একটার নাম টেকনাফ আর একটার নাম তেতুলিয়া। কি বলেন, আছে না? নবীজি বললেন মদিনার 2টা প্রান্ত, একটার নাম আইর আর একটার নাম সৌর। যারা হাজী সাহেবান আছেন এরা গিয়া দেখছেন, একটা পাহাড়ের নাম জাবালে সৌর। এই জাবালে সৌর থেকে নিয়ে আয়ের পর্যন্ত এই পুরা এলাকা মদিনা, এটা হইল নিষিদ্ধ এলাকা, নিরাপদ এলাকা। ফামান আহদাসা ফিহা হাদাসান, এই মদিনার এই নিষিদ্ধ নিরাপদ এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো বেদাত কাজ করে, আমি নবী করি নাই, আমার সাহাবী করে নাই, আমি করতে বলি নাই, আমার সাহাবা একরাম করেন নাই, এমন কোন নতুন জিনিস আবিষ্কার করে, ফামান আহদাসা ফিহা হাদাসান, যদি কোনো ব্যক্তি নতুন আবিষ্কার কোনো কাজ করে, আও আওয়া মুহদিসান, অথবা কোনো বেদাতিকে কোনো ব্যক্তি আশ্রয় দেয়, ফাআলাইহি লানাতুল্লাহ, তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা লানত বলেন, নাউযুবিল্লাহি মিন যালিক, ওয়াল মালাইকাতি, এবং ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের লানত। লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন, ওই ব্যক্তির কোনো ফরজ ইবাদত আল্লাহ কবুল করবেন না, কোনো নফল ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। মদিনাতে এরকম ঢুকতে গিয়া, যেমন বাংলাদেশের বর্ডার গার্ড আছে, আপনি চেক করে করে ঢুকাইতেছে, কিন্তু মদিনা ঢুকতে এরকম বর্ডার গার্ড নাই, সীমান্ত রক্ষী নাই। আপনি গাড়িতে উঠছেন, বাসে নিয়ে যেতেছে, ট্যাক্সিতে নিয়ে যেতেছে, পায়ে হাইটা যেতে পারবেন, গাদায় ঘোড়ায় উঠে করে যেতে পারবেন,
কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে এমন কিছু সীমান্ত রক্ষী তৈরি করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাদা। যে ফতে মক্কার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক শিরিক করে তারা হইল নাপাক। যদিও তার গায়ের মধ্যে কোনো ময়লা নাই, যে ব্যক্তি ঈমান আনে নাই, গাছের পূজা করে, পাথরের পূজা করে, বিভিন্ন জিনিসের পূজা করে, তাদেরকে বলা হয় মুশরিক। আর মুশরিক বাহ্যিক নাপাক, শরীরে না থাকলেও তারপরে সে নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তারা হইল নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাদা, এই ফতে মক্কার এই বছরের পরে আর কোনো মুশরিক মসজিদে হারামের কাছে আসতে পারবে না। তাহলে তাদেরকে ঠেকাইব কে, বাধা দিবে কে? অনেকে তেমন হইতে পারে মুসলমানের বেশ ধরছে, মাথায় টুপি পরছে, সুন্দর জুব্বা পরছে, ইহরামের কাপড় পইরা ঢুকলে অন্য কোনো মানুষ কি বাধা দিতে পারবে? মানুষ পারবে না বটে, কিন্তু সবকিছুর চাবিকাঠি কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের রাডার কুদরত এমন ভাবে সেট করে দিয়েছেন, কোন কাফের বেদিন হারামের মধ্যে ঢোকার ক্ষমতা রাখবেন। ঢুকতে চাবে সাথে সাথে আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিবেন যে সে ওখানে ঢোকার আগে হয়তো এমন অসুস্থ হয়ে গেছে তাকে ফেরত আসা লাগবে, ওখানে ঢোকার ক্ষমতাই নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আল্লাহ তাআলা তো নিষেধ করে দিয়েছেন যে মুশরিক মসজিদে হারামে ঢুকতে পারবে না। আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমি নবী বলে দিলাম যে কোনো বেদাতি, কোনো মুশরিক আমার মদিনার মধ্যেও প্রবেশ করতে পারবে না। যদি সে ঢুকে কোনো অন্য মতলব নিয়ে, এমন সিস্টেম পয়দা হয়ে যাবে সাথে সাথে সে মদিনা থেকে বের হয়ে যাবে, মদিনা থাকতেই পারবে না। এই ব্যবস্থা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। মদিনা হইল এমন জায়গা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল মদিনাতু মাহাজিরি, মদিনা হইল আমার হিজরতের জায়গা। পাথুরি এলাকা, কিছু নাই, কিন্তু তারপরেও মদিনার মধ্যে ফল ফুলের অভাব নাই, ফসলাদির অভাব নাই। আপনারা দেখছেন মক্কাতুল মুকাররমা, হারাম শরীফের আশেপাশে কোনো বাগান নাই, কোনো গাছ নাই, কিন্তু মার্কেটে ফল ফলাদি খাবারের কোনো ঘাটতি নাই। কি বলেন, আছে? সারা পৃথিবীতে পর্যটন এরিয়ায় যত হোটেল আছে, পৃথিবীতে যত জায়গায় হোটেল ব্যবসা হয়, আমি কসম দিয়ে বলতে পারি মক্কা মদিনাতে যত হোটেল আছে, এই হোটেল ব্যবসায়ীরা যত ব্যবসা করে, সারা পৃথিবীর হোটেল ব্যবসায়ীরা তার 4 ভাগের 1 ভাগও করতে পারবে। এটা কেন হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। আরেক আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজ'আল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন কি, ফাজআল আফইদাতাম মিনান নাস, ও আসমানের মালিক, মানুষের অন্তর এই মক্কা নগরীর দিকে তুমি ঝুঁকায় দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং পৃথিবীর যে প্রান্তে যে ফল তৈয়ার হবে, উৎপন্ন হবে, সেই ফল তুমি মক্কা মদিনাতে পাঠায় দাও। লাআল্লাহুম ইয়াশকুরুন, তবে মক্কাবাসী শুকরিয়া আদায় করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এমন ভাবে আল্লাহ কবুল করছেন, কিয়ামত পর্যন্তের জন্য কবুল হয়ে গেছে।
পৃথিবীর যে প্রান্তে ফল ফসল শাকসবজি তৈয়ার হবে সেটা আগে মক্কা নগরী দিকে পৌঁছবে। পৌঁছাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কারণে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, কানান নাসু ইযা রাউ আউওয়ালা সামারাতি, মদিনার মধ্যে যখন নাকি কোন গাছে আগে ফসল ফল আসতো, কানান নাসু ইযা রাউ আউওয়ালা সামারা, গাছের মধ্যে প্রথম ফল আসছে, খাজুর গাছে খাজুর হয়েছে, কলা গাছে কলা হয়েছে, বিভিন্ন ফল যখন গাছের মধ্যে ধরছে, জাউ বিহি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম মদিনাবাসী ওই ফলটাকে নিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তার জামানায় আসাদুল্লাহিল গালিব আলী বিন আবি তালিব, তিনি খলিফা না, তিনি সাহাবী। হযরত আলী বিন আবু তালিব তিনি স্বপ্নে দেখতেছেন যে মসজিদে নববীর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঢুকছেন, আল্লাহ তাআলার এক বান্দি তার খাজুর গাছে খাজুর ধরছে, প্রথম খাজুর। এই খাজুরগুলো পাইরা ব্যাগের মধ্যে কইরা মসজিদে নববীর মধ্যে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার খাজুর গাছে প্রথম খাজুর, এগুলো আপনি আপনার মুসল্লি সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দেন, তারা খাইলে আমার খাজুর গাছে বরকত হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুর সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করতেছেন। এই বন্টনের বাগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা খাজুর পাইছেন। কয়টা? একটা খাজুর তিনি পাইছেন। হযরত আলী বলেন, আমি খাজুর খাইছি, খাজুরের সুঘ্রাণ, খাজুরের স্বাদ আমার মুখের মধ্যে এখনো লেগে আছে। এমত অবস্থায় মুয়াজ্জিন ফজরের আজান দিছে। আজান শোনার সাথে সাথে আমার ঘুম ভাঙছে। আমি মসজিদে নববীতে রওনা হয়েছি। মসজিদে নববীতে রওনা হওয়ার পরে ফজরের নামাজ আদায় করছি। আদায় করার পরে দেখি আমিরুল মুমিনিন হযরত ওমর তার হাতের মধ্যে খাজুরের থলে, বলেন সুবহানাল্লাহ। তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে খাজুরের থলে এরকম ভাগ করতেছেন, খাজুরের থলে দিতেছেন, বন্টন করতেছেন। ইউআযিউ বাইনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে তিনি খাজুর তাকসিম করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খাজুর দিলেন। কয়টা? হযরত আলী বলেন, ও আমিরুল মুমিনিন, আমাকে আপনি একটা খাজুর দিলেন, অথচ আমার ঘরের মধ্যে আমার সন্তান হাসান আছে, আমার হুসাইন আছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা আছে, আমাকে কি আর দুইটা খাজুর বেশি দেওয়া যায় না? আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আলী, তোমাকে তো নবীজি একটা খাজুরই দিয়েছেন, আমি তোমাকে কেমন করে বেশি দিব? আমি তো দেখলাম নবীজি তোমাকে একটা খাজুর দিয়েছেন, এই জন্য আমিও তোমাকে একটাই দিলাম। কত আজীব ধরনের মানুষ, সোনার মানুষ ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্বপ্ন দেখেন একজনে, আর ব্যাখ্যা বলেন আরেকজনে। কি বলেন? এই নজির কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কানান নাসু ইযা রাউ আউওয়ালা সামারাতি জাউ বিহি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নাকি মদিনার ঘরে ঘরে অলিতে গলিতে কোনো গাছের মধ্যে ফল আসতো, ওই ফল নিয়ে গাছের মালিক নবীজির কাছে চলে আসতো। ফাইদা খাযাহু, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফলটাকে যখন গ্রহণ করতেন, قال اللهم بارك لنا في ثمرنا وبارك لنا في مدينتنا وبارك لنا في صاعنا وبارك لنا في مدنا। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি সামারিনা, আমাদের এই ফল ফসলে তুমি বরকত দিয়ে দাও। বারিক লানা ফি মাদিনাতিনা, আমাদের এই শহরের মধ্যে তুমি বরকত দাও। বারিক লানা ফি সাইনা অফি মুদ্দিনা, আমাদের ওজনের মধ্যে বরকত দিয়ে দাও, আমাদের পাল্লা বাটখারার মধ্যে তুমি বরকত দিয়ে দাও।
আল্লাহুম্মা ইন্না ইব্রাহিম আবদুকা ওয়া খালিলুকা ওয়া নাবিয়্যুকা। ও আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার গোলাম, ওয়া খালিলুকা তোমার দুষ্ট, ওয়া নাবিয়্যুকা তোমার নবী, ওয়া ইন্নী আবদুকা ওয়া নাবিয়্যুকা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গোলাম, ওয়া নাবিয়্যুকা এবং তোমার নবী। ওয়া ইন্নাহু দাআকা লিমাক্কা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন মক্কা নগরীর জন্য। ওয়া আনা আদুকা আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছি লিল মদিনা, মদিনার জন্য। বিমিসলি মা দাআকা লিমাক্কা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জন্য যেমন দোয়া করেছিলেন, আমি নবী মুহাম্মদ মদিনার জন্য তেমন দোয়া করতেছি। মক্কার জন্য যেভাবে তুমি বরকত দান করবা, মদিনার জন্য ঠিক তেমনি তুমি বরকত দান করবা। মিসলাহু মাহু, তবে মক্কার সাথে সাথে তুমি ডবল বরকত মদিনাতে দিয়ে দিবা। দোস্ত, পৃথিবীতে যত মানুষ দোয়া করে দোয়া কবুল হয়, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেন অথবা বদদোয়া করেন, এটা কবুল না হয়ে কি পারবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন মদিনার জন্য, নবীর দোয়া কবুল হয়ে গেছে। আরেক হাদিসের মধ্যে আছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের রাবী, ইমামে বুখারী রাহমাতুল্লাহ তার বুখারী শরীফের মধ্যে এই হাদিস এনেছেন। আন আনাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اللهم اجعل بالمدينة ضعف ما جعلت بمكة من البركة। اللهم اجعل بالمدينة, والله তুমি মদিনার মধ্যে ডবল বরকত দিয়ে দিবা, দিফাই ডবল বরকত দিবা, মা জাআলতা বিমাক্কা মিনাল বারাকা, মক্কার মধ্যে যেমন বরকত দিবা তার ডবল বরকত তুমি মদিনার মধ্যে দান করবা। আরেক হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা তানফিয়াল মদিনা, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মদিনা বের না করে দিবে শিরারাহা, মদিনার মধ্যে যত খারাপ মানুষ আছে, নিকৃষ্ট মানুষ আছে, কুমতলবের মানুষ আছে, এরা মদিনা ঢুকলেই সাথে সাথে মদিনা তাদেরকে বের করে দিবে, মদিনায় থাকতে দিবে না। কামা ইয়ানফিল কিরু খাবুসাল হাদিদ, কির বলা হয়, আপনারা কামার চিনেন, কর্মকার, দা বডি খুন্তি এগুলো তৈয়ার করে। এই কামার এগুলো তৈরি করতে গিয়া তার কাছে একটা হাপর আছে, এরকম উঁচা গোল থাকে, ওটার মধ্যে বাতাস ঢুকে, এটা টানে আর ভিতরে চুলার মধ্যে আগুনের মধ্যে এখানে বাতাস যায়, যে জিনিস থেকে বাতাস আসে ওইটাকে আরবিতে বলে ক্ষীর। এই বাতাস দিয়া আগুন জ্বালায় আর আগুনের মধ্যে লোহা দেয়, আর লোহার মধ্যে যত জং আছে, যখন নাকি লোহাটা আগুনে গরম হয় পরে হাতুড়ি দিয়ে পিটা দেওয়া হয়, ওই লোহা থেকে ওই জং থাকে না, দূর হয়ে যায়, দূর হয়ে যায়। ঠিক তেমনি ভাবে বলতেছে, হাপরের দ্বারা যেরকম ভাবে লোহার জং দূর হয়ে যায়, ঠিক তেমনি ভাবে মদিনার কারণে খারাপ মানুষের, কুমতলব ওয়ালা মানুষের এই মদিনার থাকার অবস্থান দূর হয়ে যাবে, সে এখানে আর থাকতে পারবে না। মদিনায় খারাপ মানুষ চাইলেই ঢুকতে পারবে না, এটা সহজ না। قال رسول الله صلى الله عليه وسلم على أنقاب المدينة ملائكة لا يدخلها الطاعون ولا الدجال। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মদিনার অলিতে গলিতে সরকারিভাবে যদি এরকম পাহারাদার নাই, কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে মদিনার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে আল্লাহ তাআলা এমন কিছু ফেরেশতা নিয়োজিত রাখছেন। আলা আনকাবিল মাদিনা মালাইকাতুন, কিছু ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত রাখছেন, লা ইয়াদখুলুহা তাউন, যে মক্কার মধ্যে মদিনার মধ্যে মহামারী প্রবেশ করবে না, করোনা প্রবেশ করবে না। ওয়ালাদ দাজ্জাল, এবং কিয়ামতের আগে ঈমান হরণকারী মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাবে এমন দাজ্জালও প্রবেশ করতে পারবে না। সারা পৃথিবী সব জায়গায় প্রবেশ করতে পারবে, কিন্তু মক্কা এবং মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে। দোস্ত, এই হাদিসের দ্বারা বোঝা যায় মদিনার দাম কত। প্যারে হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিছু বান্দাদের জন্য সুসংবাদ দিয়েছেন যারা নবী প্রেমিক, নবীকে ভালোবাসে, নবীকে মহাব্বত করে, নবীর প্রেমে দেওয়ানা হয়। তাদের জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم من استطاع أن يموت بالمدينة فليمت بها فإني أشفع لمن يموت بها। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ইসতাতা, যদি কোনো ব্যক্তি সক্ষম হয়, আইয়ামুতা বিল মাদিনা, যে মদিনায় মৃত্যুবরণ করবে। মানুষ চাইলেই কি মরতে পারবে? মৃত্যুর চাবিকাঠি কার হাতে? এখন নবীজি যে বললেন মান ইসতাতা, যে ব্যক্তি পারে, আইয়ামুতা, যে মৃত্যুবরণ করবে, বিল মাদিনা, মদিনাতে, এটা তো মানুষের হাতের কাছে না। তাহলে এটার জন্য কিভাবে সম্ভব হবে? এটার তরিকা হইল এটা, যে তার এই জিন্দেগিতে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতে, ফরিয়াদ করতে, মালিক আমাকে তো মৃত্যু দান করবা, তবে আমার মরণটা যেন মদিনাতে হয়। আর তার দোয়া যদি কবুল হয়ে যায়, তবে তার মরণ মদিনাতে হয়ে যাবে। আর মদিনাতে, মক্কাতে একটা ওয়াক্ত এমন নাই যে ওয়াক্তের মধ্যে জানাজা হয় না। আদিকাল থেকে চলছে, এক ওয়াক্ত বাদ জানাজা, জানাজা নাই। ইমাম সাহেব সালাম ফিরাইছেন, তখনই সাথে সাথে আবার ঘোষণা হইতেছে, আসসালাতু আলাল আমওয়াত ইয়ারহামুকুল্লাহুমুল্লাহ, আসসালাতু আলাল মাইয়িতি ওয়াত তিফলি আবিল আতফালি। যদি বালেগ পুরুষ বেশি হয় তাহলে বলে আমওয়াত, অথবা বালেগ পুরুষ নারী একজন মাইয়িত তাহলে বলে মাইয়িত। যদি শিশু একজন, নাবালেগ একজন হয় তাহলে বলে তিফলি, আর যদি বেশি হয় বলে আতফাল। ইয়ারহামুকুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের প্রতি রহম করুন। পরক্ষণে জানাজা চলছে। ভাগ্যবান তারা যাদের ইন্তেকাল মক্কাতে হয়ে গেল, মদিনাতে হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কোনো ব্যক্তি পারে তার ইন্তেকাল, তার মরণ যেন মদিনাতে হয়, তাহলে কি লাভ হবে? ফাইন্নী আশফাউ, তাহলে আমি নবী তার জন্য সুপারিশ করব। আর নবী যদি সুপারিশ করে, তাহলে ওই মাইয়াত কি জাহান্নামে যাবে? এই কারণেই মালিকি মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা থেকে বের হইতেন না। তার তামান্না, আল্লাহ আমার মরণ যেন মদিনাতে হয়। ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি মদিনাতে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির জন্য আমি নবী সুপারিশ করব। আর নবী যদি সুপারিশ করে, তার জিন্দেগি ধন্য হয়ে গেছে। দারুল উলুম দেওবন্দের বাণী, যিনি 7 বছর বয়সের মধ্যে নবীজিকে স্বপ্নে দেখেছেন। যখন তার বয়স, তিনি 7 বছরের বালক, তিনি দেখেন যে তিনি হারাম শরীফের ছাদের উপরে দাঁড়ায় আছেন, তার হাতের এরকম আঙ্গুলগুলি থেকে আর দুধের ফোয়ারা বের হইতেছে। তার মামা ছিলেন অনেক বড় মাপের আলেম, তিনি হলেন আল্লামা কাসেম নানুতাবি রহমাতুল্লাহ আলাইহি। কাসেম নানুতাবি রহমাতুল্লাহ আলাইহির মামা ছিলেন বড় আলেম। বললেন, মামা আমি এই স্বপ্ন দেখছি। তিনি বলেন, তোমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এলমের খেদমত নেবেন, আর তোমার এই আঙ্গুলগুলিতে দুধুর ফোয়ারা মানে এলেমের ফোয়ারা বের হবে। এই জন্য আল্লাহ তাআলা তার দ্বারা ভারতবর্ষের মধ্যে ইসলামী এদারা প্রতিষ্ঠা করলেন, দারুল উলুম দেওবন্দ, যার সন্তান পৃথিবীর চতুর্দিকে ছড়ায় আছে। কাসেম নানুতাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, উম্মীদি লাখু হ্যায় লেকিন বড়ি উম্মীদ ইয়ে হ্যায় कि हो सगा मदीना में मेरा शुमार, जियू तो साथ सिगाने हरम तेरे फिरू, मरू तो खाए मदीना के तुझको मुरुमार। को জীবনে অনেক বড় বড় আকাঙ্ক্ষা আছে, তামান্না আছে। সবচেয়ে বড় তামান্না আমার এটা, আমি যেন মদিনার মধ্যে ইন্তেকাল করতে পারি। যদি আমি জীবিত থাকতে পারি, তবে আমি যেন মদিনার অলিতে, মক্কার অলিতে গলিতে ঘোরাফেরা করতে পারি। আর যদি আমার মরণ হয়ে যায়, তার আমার লাশটা যেন মদিনার পোকামা করে খায়। কত বড় মানুষ, তারা এরকম তামান্না করছেন। অনেকের তামান্না থাকে
যে আত্মীয় স্বজনের কাছে গিয়ে যেন আমার মরণ হয়, নিজের দেশে যেন আমার মরণ হয়, আপনজনের কাছে যেন আমার মরণ হয়, আমার সন্তানাদির কাছে গিয়ে যেন আমার মরণ হয়। কোনো বাহাদুর বলে যুদ্ধের ময়দানে যেন আমার মরণ হয়, আমি বীরত্ব প্রদর্শন করব, বাহাদুর হব, মানুষ আমাদেরকে বীর বাহাদুর বলবে। আর মুমিন মুসলমান আশেকে রসুল যারা হয় তারা বলে আমার মরণ যেন মদিনাতে হয়। কি বলেন, তামান্না করতে পারি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া আমিতনি ফি বালাদি রাসূলিক। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, ও মালিক আমাকে তুমি তোমার রাস্তায় শহীদ হওয়ার মর্যাদা দিও, শহীদ হিসাবে কবুল করিও। ওয়া আমিতনি ফি বালাদি রাসূলিক, এবং তোমার রাসূলের শহরে আমাকে মৃত্যু দান করিও। আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই দোয়াকে তিনি কবুল করেছেন, তিনি শহীদ হয়েছেন। কি বলেন, শহীদ হন নাই? মসজিদে নববীর ইমামতি করতেছেন ফজরের নামাজে। ফাইরুজের গোলাম লুলু অগ্নি পূজক, সে সূরা মারলো ইমামের পিছনে, আর এই সূরাতেই সূরার আঘাতে তিনি শাহাদাত বরণ করলেন। আর তার মরণ হইল কোথায়? মদিনাতুর রাসূল, নবীজির মদিনার মধ্যে। এবং যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আতহার জিয়ারত করেছেন, নবীজির রওজা প্রথমে, তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কবর, তারপরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কবর। তা হযরত ওমরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তা আপনি আমি যদি দোয়া করি, আমাদের দোয়াও তো মালিক কবুল করতে পারেন কি পারেন না? না, হয়তো আপনারা মনে করতেছেন আমাদের মাতৃভূমি বাংলাদেশে মৃত্যুবরণ করব, এটাই ভালো হবে। এটা যার যার মনের ব্যাপার, এখানে জোরাজুরি নাই, মোহাব্বতের ব্যাপার। তবে যারা আল্লাহওয়ালা হয়, রসুল প্রেমিক হয়, তাদের তামান্না থেকে মালিক আমার মরণ যেন মদিনাতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে পাক ইরশাদ করেছেন, মান জারানি মুতাআম্মিদান, যদি কোনো ব্যক্তি আমি নবী মুহাম্মদের রওজা জিয়ারত করে ইচ্ছা করে, অনিচ্ছাবশত না, জোর করে নিয়ে গেছে এইভাবে না, নিজের সজ্ঞানে সুস্থ অবস্থায় নবীর রওজা যদি কোনো ব্যক্তি জিয়ারত করে, মান জারানি মুতাআম্মিদান কানা ফি জিওয়ারি ইয়াউমাল কিয়ামা, তাহলে কিয়ামতের দিন ওই জিয়ারতকারী আমার পাশে থাকবে। ওমান সাকানাল মাদিনার, যদি কোনো ব্যক্তি মদিনার মধ্যে বসবাস করে, ওয়াসাবারা আলা বালাইহা, আর মদিনার কষ্ট ক্লেশে সে যদি সবর করে, মদিনার বিরুদ্ধে এরকম না শুকরিয়া জ্ঞাপন না করে, বিরুদ্ধাচরণ না করে, কুনতু লাহু শাহীদান আও ওয়া শাফিআন, তাহলে আমি ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সাক্ষী দাতা হব এবং তার জন্য আমি সুপারিশকারী হব কিয়ামতের দিন। আমাম্মাতা ফি আহাদিল হারামাইন, আর যে ব্যক্তি মক্কা অথবা মদিনা দুই হারামের কোন এক জায়গায় মৃত্যুবরণ করবে, বাআসাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবর থেকে উঠাবেন, মিনাল আমিনিন, ওই সমস্ত মানুষদের মধ্যে যারা কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে, ওই মুক্তিপ্রাপ্ত মানুষদের অন্তর্ভুক্ত করে তাকে উঠাবেন। তাহলে এই হাদিস প্রমাণ করতেছে মদিনার দাম কম না বেশি? কি বলেন, মদিনা দেখতে মন চায়? তাহলে এখন থেকে দোয়া করা লাগবে। আর যে একবার দেখছে তার আগ্রহ বেশি হয়ে গেছে, বারবার দেখতে মন চাবে। আমি অনেক হাজী সাহেবদেরকে দেখছি মদিনা থেকে দেশে আসতেছে, একটা কবুতরকে জবাই করলে যেরকম কবুতর ছটফট ছটফট করতে থাকে, লাফাইতে থাকে, কোনো বাচ্চাকে মার কুল থেকে ছিনাই নিলে বাচ্চা যেরকম কান্নাকারি করে, ফালাফালি করা শুরু করে, ঠিক আল্লাহ প্রেমিক নবী প্রেমিক বান্দারা এরকম ভাবে লাফাইতে থাকে। ও রাসূল, তোমাকে ছাইরা চলে যেতেছে, দিলটা তো আমার এখানে পড়ে রয়েছে, যাইতে তো মন চায় না, কিন্তু আমার বিষা তো শেষ। কেমন যে দেওয়ানা পাগল হয়ে যায়, চোখের পানি ছেড়া কান্নাকাটি করে। এই চোখের পানির কারণে আবার আল্লাহ তাআলা তাকে মদিনায় নিয়ে যায়। প্যারে হাজিরিন, আমার বলার উদ্দেশ্য হইল
তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মদিনা ওই ব্যক্তি যাইতে পারবে। তো সবার তো তামান্না আছে মদিনায় যাওয়ার, কি বলেন আসেনি? যদি মনে করেন যে আপনার তামান্না থাকে মদিনায় যাবেন, দুনিয়াতে সমস্ত ইবাদতকারী ইবাদত করে জান্নাতে যাওয়ার জন্য, আর সারা পৃথিবীতে যদি কোনো ব্যক্তি জান্নাত দেখতে চায় তাকে মদিনায় যাওয়া লাগবে। কোথায় যেতে হবে? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। তো আমি নবীর কামরা এবং আমি নবীর মেম্বরের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওই জায়গার মধ্যে যে ব্যক্তি নামাজ পড়বে, ঢুকবে, দোয়া করবে, ওই ব্যক্তিও জান্নাতি হয়ে যাবে। অথচ দুনিয়াতে যদি কোনো ব্যক্তি জান্নাত দেখতে চায়, ওই ব্যক্তিকে মদিনায় যাওয়া লাগবে। মদিনায় না গেলে জান্নাত দেখতে পারবে না, জান্নাতের নাজ নিয়ামত পাবে না। ও মিম্বারি আলা হাউজি, আর আমি নবীর মেম্বার, মসজিদে নববীর মেম্বারটা হইলে হাউজে কাউসারের উপরে। এই জন্য যদি মনে করেন যে না আপনি জান্নাত দেখবেন, তাহলে কোথায় যাওয়া লাগবে? মদিনায়। আর মদিনা ওই ব্যক্তি যাইতে পারবে যে ব্যক্তির অন্তরের মধ্যে নবীর ভালোবাসা থাকবে। কি থাকবে? নবীর ভালোবাসা। আর নবীর ভালোবাসা যে আমার অন্তরে আছে তার প্রমাণ কি? তার প্রমাণ হবে আমার প্রতিটা কর্মে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাস্তবায়ন লাগবে। আমার অনেক ভাইকে দেখি মাশাআল্লাহ নবীর সুন্নত দাড়ি রাখেন, কিন্তু দাড়ি রাখার পরে আবার একটু কেচি দিয়া কাটেন, ছোট ছোট করে রাখেন। কি বলেন, আছে না নাই? দোস্ত, যদি নবীর ভালোবাসা পেতে চায়, মদিনায় ঢুকতে চায়, নবীর সুপারিশ পেতে চায়, জান্নাত পেতে চায়, কার জন্য কাটেন? নারীর জন্য? আত্মীয় স্বজনের জন্য? আমি কসম দিয়ে বলি, আপনার বিবি কি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে? আপনার আত্মীয় স্বজন কি জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে? কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি আপনার নসিব হয়, যা আপনার জিন্দেগি ধন্য। কি বলেন, ঠিক না বেঠিক? তাহলে যে ব্যক্তি নবীকে ভালোবাসবে, ওই ব্যক্তি কি দাড়ি কাটবে না লম্বা করবে? লম্বা করবে। या रब मैं तेरे महबूब की शबाहत लेकर आया हूँ, हकीकत उसको कर दे मैं सूरत लेकर आया हूँ। এই জন্য আমি তাদেরকে বলবো যারা বুঝেন নাই, নবীর ভালোবাসা যদি পেতে চান তাহলে দাড়ি খাটো করব না লম্বা করব? এখানে কোনো যুক্তি তর্ক নাই, দলিল নাই। এটা হলো প্রেমের নিদর্শন। আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই, তাকে কেউ জিজ্ঞাসা করেছিল, ও আজিজুল হাসান, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, তিনি একজন খলিফা ছিলেন, মরিদ ছিলেন, সরকারি চাকরিজীবী ছিলেন, কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহর সোহবতের কারণে একজন আল্লাহ ওয়ালাতে পরিণত হয়েছে। তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি নিয়ে যাবা আল্লাহ তাআলার কাছে? বলে, আমার তো নেওয়ার কিছু নাই, নামাজ নাই, রোজা নাই, পেশ করার মতো কিছু নাই। দাড়ি দেখা বলেন কি? এই যে দেখো না আমার মুখে নবীর সুন্নত, আমি বলবো ইয়া রব मैं तेरे महबूब की शबाहत लेकर आया हो, ও মালিক তোমার প্রিয়তম নবীর সুন্নত আমার মুখের মধ্যে নিয়ে আসছি। যদি তোমার নবী তোমার কাছে প্রিয় হয়ে থাকে, তাহলে তোমার নবীর নিদর্শন তোমার কাছে প্রিয় হবে। এই নিদর্শনের উসিলায় আমি আজিজুল হাসানকে তুমি মাফ করে দাও। এই জন্য নবীর ভালোবাসা পাওয়ার জন্য কিছু বাহানা দরকার। রাসূলকে ভালোবাসবো কি বাসবো না? তাহলে নিয়ত করতে পারি, যারা এরকম দাড়ি ছোট করেন, কাটেন, যে নবীর ভালোবাসায় দাড়ি রাখবো। কি বলেন, নিয়ত করতে পারি? এখানে জোরাজুরি নাই। বলছি এক কথা, মদিনা যেতে চাইলে নবীর সুন্নতকে ভালোবাসা লাগবে। নবীর সুন্নতকে যে ব্যক্তি ভালোবাসবে না, সে মদিনা যেতে পারবে না, রিয়াজুল জান্নায় ঢুকতে পারবে না। আর যারা ঢুকবে কিন্তু সুন্নতকে অবজ্ঞা করে, সে তো হতে থাকতে পারে না। আল্লাহর রহমত বাদ দিয়ে কি হবে? গজব নিয়ে আসবে। তার জিন্দগিতে অশান্তি শুরু হয়ে যাবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বেবরকতি শুরু হয়ে যাবে, পরিবারের মধ্যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে। কেন হবে? নবীর সাথে বেয়াদবি, গুস্তাখির ফল। প্যারে হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত অন্তরে লালন করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে প্যারে মদিনা দেখার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত পড়েন।